একটা তার আছে, ওইটা বুঝতে পারি যে ওকে না নিয়ে গেলে ইউনূস সাহেবের হয়তো কিছুই হবে। বাট ইস্যু যেটা হচ্ছে যে বডিগার্ডস, এই নেতারা বডিগার্ড হয়ে যাবে ওরা, যে আওয়ামী লীগের যদি প্রোটেস্ট হয় ওনারা যদি থাকেন তাহলে বিএনপির কর্মীরাও বের হবে, জামাতের কর্মীরা বের হবে, ঠেকা দেবে। এই হলো, এই অবস্থায় নেমে গেছে এখন বিএনপির ফখরুল সাহেব আর নায়েব জামিল বা এই পার্টিস গুলি। এই দেশে এত ইম্পর্টেন্ট ইস্যুস আছে, দেশ চলছে না। আজকে ধানমন্ডি মোহাম্মদপুরের বের হওয়া যাচ্ছে না, দিনে দুপুরে সন্ধ্যায় রাতে ছিনতাই হচ্ছে, ইয়াং ছেলেরা চাপাতি টাপাতি নিয়ে সেখানে দখল করে রেখেছে এইসব এলাকা। ল অ্যান্ড অর্ডারের কোনো বালাই নাই দেশে, আর উনারা ওইখানে যাচ্ছেন ফর হোয়াট? আর এই জেনারেল অ্যাসেম্বলিটা কি? এই জেনারেল অ্যাসেম্বলিতে তো চাইনার প্রেসিডেন্ট জি ইজ নট কামিং, সে অ্যাড্রেস করবে না জেনারেল অ্যাসেম্বলি। এইখানে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন ইজ নট কামিং, হি উইল নট অ্যাড্রেস দিস। আর তোমার আরো কয়েকজন ইম্পর্টেন্ট নেতারা আছেন এই পৃথিবীতে যারা ওইখানে আসবেন। আই থিঙ্ক ইরান ইজ অলসো নট কামিং, দু এক কিছু ভিসাই দেয় নাই কয়েকজনকে, তো এই জন্য দে আর নট কামিং। এই নেতাগুলি যারা ওয়ার্ল্ড অর্ডার নিয়ে কাজ করছে তারা অ্যাবসেন্ট, তারা অ্যাবসেন্ট। এই জেনারেল অ্যাসেম্বলিতে কি আছে, কি রইল? তারা তো আসছে না। ইউনূস সাহেব ওইখানে কি বক্তৃতা দেবেন যে আসেন আমেরিকানস প্লিজ কাম, আই এম গিভিং ইউ দি সেন্ট মার্টিন আইল্যান্ড, ওইখানে আপনারা স্যালভেশন বেস বানান। আপনার 3 মাসে 3বার আমেরিকার আর বাংলাদেশের এক্সারসাইজ হচ্ছে। কি কিসের এক্সারসাইজ? ওদের লোকজন সেন্ট মার্টিন আর কিছু এলাকায় সার্ভে করছে, ফর হোয়াট? বাংলাদেশকে দখল করার জন্য। এখন বাংলাদেশে একটা মারামারি কাটাকাটি লাগানোর বন্দোবস্ত করছেন আমাদের ইউনূস সাহেব। আজকে ইসে যাওয়া যায় না, তোমার কি সাকেত নাকি যে এলাকাটা আছে ঘাগড়াছড়ির ওদিকে, এসব বন্ধ করে রেখেছে। আজকে সেন্ট মার্টিন তো আছে না, ওই যে ওদিকে ঘাগড়াছড়ির ওদিকে। তারপরে তারপরে উনি গেছেন আমাদের রেয়ার আর্থ বিক্রি করতে। হি ওয়ান্টস, আমেরিকা ওয়ান্টস রেয়ার আর্থ, ওইটা উনি বিক্রি করবেন ওদেরকে। রেয়ার আর্থটা কি? রেয়ার আর্থ তো কোনো খনি না, ইটস নট মিনারেল ওইভাবে। রেয়ার আর্থ তো তোমার এই স্যান্ডের ভিতর থেকে এই রেয়ার আর্থটা বের করা, এটার একটা সিস্টেম আছে। রেয়ার আর্থ, রেয়ার আর্থ ইজ সো ইম্পর্টেন্ট ফর দিস ডিজিটাল এজ। ওইটা আমরা নিজেরা না করে ওইটা হয়তো ওদেরকে আমরা দিয়ে দিচ্ছি, আমরা ওদের সাথে সব কিছু দিয়ে দিচ্ছি। আমি জানি না যে বাংলাদেশে এখন কি হবে। এই তো আল্লাহর রহমত আছে যে আর্মি, বাংলাদেশ আর্মি ওয়াকারুজ্জামান ওরা করিডোরটা আটকায় দিছে। যদি করিডোর না আটকাতো তাহলে আই ডোন্ট নো হোয়াট দ্য সিচুয়েশন would have been। কিন্তু এই করিডোরটা এরা তো গায়ের জোরেও এখন আমেরিকানরা কি বানিয়ে দেবে না কি করবে আমি জানি না। আমি আমাদের বাংলাদেশ মুসলিম লীগ বা আমরা সরকারে থাকলে তো আমরা আরাকান দখল করে নিতাম। তার কারণ হচ্ছে আরাকান তো বাংলাদেশের, এটা বাংলার ভূখণ্ড, এটা ভূখণ্ডটা মিয়ানমারের না, এটা যে হিস্টোরিক্যালি ইটস আওয়ার ল্যান্ড। আর এই কারণে এই যে রোহিঙ্গারা আছে এরা তো মোটামুটি চাকদাইয়া ভাষায় ওদের যেটা আছে একটু লিটল ডিফারেন্ট, আরাকানিজ ইস্যু হয়ে যাচ্ছে। দ্যাট ইজ আওয়ার ল্যান্ড। হু আর দিস মায়ানমারিজ? মায়ানমার বার্মা তো কার্ভ আউটই হয়েছিল। তোমার কিছু অংশ থাইল্যান্ডের আছে, কিছু অংশ লাওসের আছে, কিছু অংশ ক্যাম্বোডিয়ার আছে, এইগুলি করে। বিকজ ওরা তো মঙ্গল বংশের লোক, মঙ্গলিস্টিক পিপল ওরা। ওদের এখানে আমরা কেন বসে আছি? উই শুড টেক আরাকান। মাই আর্মি ইজ স্ট্রঙ্গার। আমাকে তো আরাকান গোরেলা বা ওরা যারা আছে ওদেরকে খেদায় দিলে তো আমরা আরাকান নিয়ে নেব। উই ক্যান সিক চাইনিজ হেল্প, আমরা চায়নার সাথে কথা বলতে পারি, চাইনিজ হেল্প নিয়ে আমরা করতে পারি এই জিনিসগুলি। কিন্তু এইখানে আমেরিকানস ওয়ান্ট টু টেক ফুল কন্ট্রোল অফ ইয়ে,
বে অফ বেঙ্গলে আমাদের যে গ্যাস পেট্রোল বা এইগুলি আছে, এইগুলির উপরে পিটার হাস এখানে একটি ওই গ্যাসের কোম্পানিতে জয়েন করে বারবার বাংলাদেশে আসছে টু সিকিউর দিস থিংস। তো আমরা কি দেশটাকে বেচে দিলাম? শেখ হাসিনাকে তো এই লোকজন, অ্যাটলিস্ট শেখ হাসিনা তো বাংলাদেশের স্বাধীনতা, সভরেন্টি এইগুলি এভাবে বিক্রি করে নাই। মেবি ইন্ডিয়ার একটা প্রভাব ছিল ওনার উপরে, তো এইটা থাকতেই পারে। হ্যাঁ, যে কোনো দেশ, এখন ধরো যেরকম পাকিস্তানের একটা ছোটখাটো হলে একটা প্রভাব পড়ছে দেশের উপরে, বা চায়নার প্রভাব পড়ছে, বা আমেরিকান প্রভাব পড়ছে, পড়তেই পারে। বাট আমার কথা হচ্ছে দ্যাট অ্যাটলিস্ট দেশের ইন্ডিপেন্ডেন্স, দেশের সভরেন্টি, এইগুলি তো কম্প্রোমাইজ হয় নাই। বিকজ আমরা তো চেয়েছি, আমরা তো শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছি, বারবার বলেছি কি এগ্রিমেন্টস করেছেন আমাদেরকে দেখান। ওই এগ্রিমেন্টস তো এরাও দেখায় না, এই সরকারও তো দেখায় নাই। তার মানে দের ইজ নাথিং। শেখ হাসিনা কোনো খারাপ এগ্রিমেন্ট হয়তো করে নাই, আমরা হয়তো এই লোকজনের ইসে আইসা হয়তো মনে করেছি যে বাংলাদেশ বিক্রি করে দিয়েছে, বাট হয়তো এমন কিছু করে নাই। হয়তো যে দিয়েছে, লিঙ্কেজ দিয়েছে হয়তো ওই তোমার ইসে ত্রিপুরা আগরতলা, ওদেরকে হয়তো আমাদের এখান থেকে যাওয়া আসার এইগুলি হয়তো ফেসিলিটিস দেওয়া হয়েছে। সো এই ফেসিলিটিসও যেটা দিয়েছে আমাদেরকে বললেই তো হয়। আমরা কি ইন্ডিয়াকে বাদ দিয়ে খুব বেশি কিছু করতে পারবো? 4,400 উপরে কিলোমিটার আমাদের বর্ডার ওদের সাথে। মায়ানমারের সাথে যদি আরাকানের এটা করি অ্যাবাউট 260 কিলোমিটার মাত্র। আমি কি আমার পড়োশিকে কি বাদ দিয়ে বা পড়োশিকে একদম ফেলে দিতে পারবো, বা আমরা অন্য নেবারহুডে যেতে পারবো? হ্যাঁ, যদি জিওগ্রাফিক্যাল সিচুয়েশন চেঞ্জ হয়। ধরো যদি আজকে সিকিম গোজ আন্ডার দি কন্ট্রোল অফ চাইনা বা এরকম কোনো জিনিস হয়, ওই ধরনের কোনো জিনিস যদি হয়, তাহলে আমার বর্ডার হয়তো চেঞ্জ হবে, চাইনার সাথে আমার ডাইরেক্ট বর্ডার হয়ে যেতে পারে ইন দ্যাট কেস, ঠিক আছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত এই সিচুয়েশনটা যেটা এখন বর্তমানে আছে, এই সিচুয়েশনে তো আমার মনে হয় যে এই কেন আমরা আমেরিকাকে সবকিছু বিক্রি করে দিচ্ছি, কেন সেন্ট মার্টিনস আমরা দেওয়ার ইয়ে করছি, কাদের উস্কানিতে করছি আমি জানি না। চ্যানেল বা করিডোরে যে আলোচনাটা চ্যানেল বা করিডোরে যে আলোচনাটা ছিল, সেই আলোচনাটা কিন্তু থেমে গেছে। এখন ওনারা কি ভিতরে ভিতরে এই বিষয়টা নিয়ে কাজ করছেন কিনা সেটা আপনার কাছে, বা এখানে এই যে আমেরিকায় এখন সব দল বল নিয়ে গেলেন, সেখানেও কোনো আলোচনা উঠবে কিনা এই যে চ্যানেল বা করিডোর দেওয়ার বিষয়টি? কিন্তু কিচ্ছু না এইগুলি। আই উইল টেল ইউ, এগুলি জেনারেল অ্যাসেম্বলি ইজ জাস্ট এ ক্লাব অফ বয়েজ। এটা রাষ্ট্রের বয়েজ ছেলেদের একটা ক্লাব, খাওয়া দাওয়া হবে, আমেরিকান প্রেসিডেন্ট একটা দাওয়াত এছাড়াও তো ওনার কিছু কর্মসূচি আছে সেখানে।